আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে কি বলবেন? দি বেঙ্গল ভলেন্টিয়ার হলো আমাদের একটি সামাজিক সংগঠন। ওরা আমার সঙ্গে পুরনো যারা ছাত্র আন্দোলন করতো তারা এটাকে করে সমাজসেবামূলক কাজ করার জন্য, এবং একটা সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মধ্যে দিয়ে ওরা চেষ্টা করে যে মানুষের জন্য কিছু কাজ করবার, এবং তার জন্য বর্ধমানে ওরা ওদের একটা সভা করেছিল, সেই সভায় আমি এসেছিলাম। তাতে আমি আজকে যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস, সেটা স্মরণ করলাম। দেশের যারা স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন, নেতাজি, গান্ধীজি, সবাইকে প্রণাম জানালাম, আর প্রাসঙ্গিকভাবে কিছু রাজনৈতিক কথা আলোচনা করলাম। কি কর্মসূচি নেওয়া হয়? এদের মধ্যে সারা বছরই এরা নানান ধরনের রক্তদান, বস্ত্রদান, মনীষীদের জন্মদিন পালন, মৃত্যুদিন পালন, এরা নানান সামাজিক কাজ, কোথায় কোন মানুষের কোনো জায়গায় কোনো মানুষের কোনো দরকার তারা পৌঁছে যাওয়া, এই ধরনের কাজের মধ্যে এরা যুক্ত থাকে। সামাজিক কাজের মধ্যে দিয়ে এরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। পুরোনো দিনের অনেক কর্মীকে দেখা গেল। পুরোনো দিনে, হ্যাঁ, যারা বর্ধমানে আমাদের সঙ্গে করেছেন, যারা ছাত্র রাজনীতি করেছেন, আমি আসছি শুনে তারা এসেছিলেন, তাদের সঙ্গেও দেখা হলো, তাদের সঙ্গেও বাক্য বিনিময় হলো। এটাই ভালো লাগে, পুরোনো দিনের কথা মনে পড়ে। উত্তরপ্রদেশের মহাকুম্ভের একটা বিপর্যয়, মৃত্যু হয়েছে, 30 জনের মারা গেছে, আবার অনেকে বলছে সংখ্যাটা অনেক বেশি। আমাদের এখানে গঙ্গাসাগর মেলা হয়েছিল বাংলায়, এখানে পুজোতে এত লোক আসে সারা ভারতবর্ষ থেকে, লক্ষ লক্ষ। যদি ম্যানেজমেন্টটা, অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব, এটা প্রশাসনের দায়িত্ব। এখানে যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটাকে সমস্তটা দেখেন, ওখানকার যিনি মুখ্যমন্ত্রী তার এটা প্রশাসনের দায়িত্ব ছিল। তো এই মুহূর্তে এই ঘটনাটা খুবই আমার খারাপ লেগেছে, যেখানে দেখলাম যে অমিত শাহকে একটা ব্যারিকেড করে নিয়ে যাওয়া হচ্ছে, ভিআইপিদেরকে, একটা হেমা মালিনীকে, অমিত শাহকে, আরো রাজনাথ সিংকে, এদেরকে ব্যারিকেড করে, যোগী বাবুকে এত, কিন্তু সেখানে সাধারণ মানুষের প্রাণ যাবে। একজন মানুষেরও যদি মৃত্যু হয় তাহলে কেন মৃত্যু হবে? যারা এটা অর্গানাইজ করেছেন, প্রচারে তারা এত টাকা খরচা করলেন, সেখানে তারা নিরাপত্তার জন্য ব্যবস্থা করলেন না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিরোধীদের লোক ডাকবেন, ওনাকে বলতে হবে যে ঘটনাটা ঘটলো, তার জন্য এত মানুষের মৃত্যু হলো, তার জন্য তো উনি প্রশাসনের প্রধান হিসাবে ওনাকেই তো উত্তর দিতে হবে। গঙ্গাসাগর মেলা যেখানে সেখানে সুশৃঙ্খল দেখছি, আরো বড় গঙ্গাসাগরে কালকে একজন বলেছেন সন্ন্যাসী মহারাজ, যে গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা থেকে ওদের শিক্ষা নেওয়া উচিত উত্তরপ্রদেশ, যে কিভাবে কি করতে হয়। একটা ম্যানেজমেন্ট যদি, একটা প্রশাসন তার দায়িত্ব নিরাপত্তার ব্যবস্থা না করে, ভিআইপিদের নিরাপত্তা করে দিচ্ছে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, এটা হতে পারে নাকি? একের পর এক ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে। উত্তরপ্রদেশের অবস্থা, ওরা যেটা করতে চাইছে যে ধর্মান্ধতার রাজনীতি। আমি বারবার যেটা বলার চেষ্টা করি যে আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতা এবং উদার রাজনীতিতে, ওরা ধর্মান্ধতার রাজনীতিতে বিশ্বাস করে। ওদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, এখানে বিচারধারার লড়াই আছে। আমাদের বিচারধারায় আমরা আন্ডার ওয়ান আমব্রেলা ভারতবর্ষকে দেখতে চাই, আর ওরা চেষ্টা করে ভারতবর্ষতে ওদের নিজেদের গদির জন্য মানুষে মানুষে বিভক্ত করে। আজকে একটা মিলন মেলা, সম্মেলন বলতে পারেন। আমি তৃণমূল ছাত্র জেলা সভাপতি থাকাকালীন আমার সঙ্গে যারা রাজনীতি করেছিল, যারা সিপিএম এর সঙ্গে লড়াই করেছিল, তাদের সেই পুরনো তৃণমূল ছাত্র পরিষদ, পুরনো তৃণমূল কর্মীদের 1 এবং 2 ব্লকের সবাইকে ডেকে একটা সম্মেলন মিলন মেলা অনুষ্ঠিত করছি বেঙ্গল ভলেন্টিয়ার্সের নামে। এখানে রাজ্য নেতৃত্ব সবাই উপস্থিত আছেন। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি ছিলেন সেই সময় বৈষ্ণব চট্টোপাধ্যায়, তিনিও এখানে উপস্থিত হবেন। সেই সময়কার সহসভাপতি চন্দন দে, এখন বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি, তিনিও আছেন। আমরা সবাইকে একত্রিত করে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আরো শক্তিশালীভাবে যে পশ্চিম বাংলায় 26 সালে যাতে ক্ষমতা আসে, তার জন্য এখন থেকে আমরা নেমে পড়েছি পুরনো তৃণমূলের কর্মীরা সবাই। দেখুন, বঞ্চিত এটা আমি ঠিক বলবো না। যারা মনে করছে বঞ্চিত, তাদেরকেও আমরা ডেকেছি। সবাইকে ডেকে, এখানে নতুন পুরনো সবাই আছে, সবাইকে ডেকে, অনেকেই আছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। এখানে এক ধার থেকে দেখতে পাবেন আমার বর্ধমান 9টা অঞ্চলের যারা প্রেসিডেন্ট ছিল, এখন রানিং তারা তৃণমূল করে, তৃণমূলের রানিং নেতৃত্বও আছে। এখানে বাগার 1-এর সভাপতি ছিল আপনার আজিদ রহমান, রায়ন 1-এর সভাপতি ছিল অনুপ কুমার মন্ডল, সরাইটিকরের অরুণ ব্যানার্জি, বেলকাসের, সবাই এখানে 9টা অঞ্চলের সবাই এখানে উপস্থিত আছে। খেতিয়া, রায়ন 1, বেলকাস, বন্ডুল 1, বাগার 1, বাগার 2, পুরমুন 1, সবাই এখানে আছে। না, সবাই আছে, বঞ্চিত কেন, সবাই আছে এখানে। সমস্ত তৃণমূল কর্মীরা এখানে আছে, যারা এখনো তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করে, এখনো তারা আছে, সবাই আছে।
এখানে দেখুন বর্ধমান জেলা টোটাল আছে, সেই সঙ্গে প্রতিনিধি হিসাবে এখানে হাওড়া আছে, হুগলি আছে, উত্তর কলকাতা আছে, দক্ষিণ কলকাতা আছে, হুগলি আছে, আসাম, আমাদের বর্ধমান পশ্চিম আছে, এগুলো বিভিন্ন জেলার প্রতিনিধিরা আছে। এই বার্তাটা বছরে একটা সময় সবাই দেখেন তো যে আমরা সবাই একত্রিত হতে পারি না, সবাইকে একত্রিত করে এক জায়গায় একটা মিলন উৎসব সবাইকে একত্রিত করে এক কাছে দেখেছি। এবং আগামী দিনে যে 26শে বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিপুল ভোটে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আমরা এখন থেকে আবার ঝাঁপিয়ে পড়ব। দেখুন, তারা হয়তো ব্যস্ত আছে, তারা নিজেদের কাজে ব্যস্ত আছে, তারা নিজের কর্মসূচি নিয়ে ব্যস্ত আছে, আমরা আমাদের কর্মসূচি করছি। তারা একটা দলের একটা নিশ্চয়ই কোনো জায়গা আছে, আমরা দলের সঠিক ভালোর জন্য আমরা করছি। জেলা সভাপতি সবসময় থাকতে পারেন, সবসময় তো থাকতে পারেন না, তাকেও জানানো হয়েছে, তিনি হয়তো আসতে পারেন, আসবেন। এখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, কোর কমিটির সদস্য বৈষ্ণব চট্টোপাধ্যায়, দলের মুখপাত্র, তিনি এখানে উপস্থিত আছেন। আমার সারাদিন চলবে, দুপুরে ওখানে সবাই থাকবে, লাঞ্চের ব্যবস্থা, সবাই সারাদিন চলবে। আমার নাম নুরুল হাসান। তাদের ঘাতক, সেই ঘাতক আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, ওনাকে স্মরণ করবার জন্য আমরা উপস্থিত হয়েছি। এবং আমাদের সব জেলায় আমরা এইভাবে পুরনো তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরকে এবং তৃণমূলের কর্মীদেরকে একত্রিত করে সভা করছি। সেইভাবে বর্তমান জেলায় নুরুল হাসান দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিল এবং জেলার পরিষদের সদস্য ছিল। নুরুল হাসান দায়িত্ব নিয়ে বেঙ্গল ভলেন্টিয়ার্সের এক সভা ডেকেছে, পুরনো তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা সভাপতি বৈষ্ণব চ্যাটার্জি আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে আমাদের মধ্যে। আমরা আজকে পুরনো কর্মীদেরকে নিয়ে একটা মিলন উৎসব করছি, যে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা সারা বছর বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে আজকে যে ইতিহাসকে গৌরীকরণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে একটা লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন, গোপীনাথ সাহার মতন মানুষ, বাসন্ত বিশ্বাসের মতন মানুষেরা যদি ভারতবর্ষের জন্য জীবন দান না করত, তাহলে কিন্তু আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেতাম না। তাই বসন্ত বিশ্বাস, কমলা দাশগুপ্ত, গোপীনাথ সাহা, উল্লাসকর দত্তর মতন মানুষগুলোকে আমরা স্মরণ করি, যেগুলোকে আজকের প্রজন্ম ইতিহাসের বইতে পাচ্ছে না। তাই আমরা সারা বছর আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এই মনীষীদেরকে স্মরণ করি এবং নতুন প্রজন্মের কাছে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই, যে নতুন প্রজন্ম জানুক কারা ভারতবর্ষ স্বাধীন করেছে। আমরা কি দেখতে পাচ্ছি, এখন প্রধানমন্ত্রী নিজের নামে স্টেডিয়াম করে নিচ্ছে, কিন্তু আমরা গুজরাটে একটা দেখতে পারবো না বাবা যতীনের নামে রাস্তার নাম, আমরা দেখতে পারবো না উল্লাসকরের নামে একটা ব্রিজ হয়েছে, আমরা দেখতে পারবো না বসন্ত বিশ্বাসের নামে একটা কলেজ হয়েছে। কিন্তু আজকে কেন্দ্রে যে সরকার আছে, সেই সরকার আজকে তাদের ক্ষমতার জোরে তাদের নামে রাস্তা, তাদের নামে স্টেডিয়াম, তাদের নামে ব্রিজ, এবং যারা স্বাধীনতা আন্দোলনে সামিল হয়নি তাদের নাম দিয়ে অনেক কেন্দ্রীয় সরকারের অধীনের সংস্থাকে নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলা জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে। আমার নাম চন্দন দে, আমি বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি এবং তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডার সহসভাপতি। আজকের এই সভার আয়োজক নুরুল, এরা দুজনেই আমার সঙ্গে ছাত্র সংগঠন করেছে। এখানে বিশ্বজিৎ আছে, রাজীব আছে, প্রসেনজিৎ আছে, শর্মিষ্ঠা আছে, রাজু বুইন আছে, মিঠু আছে, রাখি আছে, শিবশঙ্কর আছে, যারা দি বেঙ্গল ভলেন্টিয়ারের হয়ে কাজ করছে। আপনারা দেখলেন একটু আগে প্রণব চ্যাটার্জি আমাদের বর্ধমানের পৌরসভার পৌর প্রধান ছিলেন, পৌর প্রশাসক ছিলেন, একসময় ছাত্র আন্দোলনের এই জেলার সভাপতি এবং হুগলি জেলারও উনি সভাপতি ছিলেন, প্রণবদা বললেন। তারপর এখানে চন্দ্রনাথ দা আছে, এখানে অনেক সিনিয়র, বাবলা দা আছে, আমার কাকা এসছেন স্বপন চ্যাটার্জি, এখানে
সবাইকেই আমি চিনি জানি, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু কয়েকটা কথা বলে যাই। এই দি বেঙ্গল ভলেন্টিয়ারটা আপনারা জানেন যে এটা নেতাজির দেওয়া নাম, আর এই সংগঠনটা আগে বেঙ্গল ভলেন্টিয়ার স্বাধীনতা আন্দোলনের আগে যিনি প্রধান পুরোধা ছিলেন তিনি হলেন নেতাজির খুব ঘনিষ্ঠ সহযোগী সত্যরঞ্জন বক্সী। আপনারা জানেন সত্যরঞ্জন বক্সী হলো আমি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তিনি রাজ্যের সভাপতি সুব্রত বক্সীর জ্যাঠামশাই। সুব্রতদা আমার সঙ্গে আজকেও গান্ধী মূর্তির পাদদেশে দেখা হলো, তিরোধান দিবসে মালা দিতে এসেছিলেন, তো আমি বললাম যে আমি বর্ধমানে যাচ্ছি। তো এখানে কোনো আমরা যেটা চাইছি যে এই সংগঠনটা দেশপ্রেমিক মানুষকে এককাট্টা করবে, জাতীয়তাবাদী মানুষকে এককাট্টা করবে, ন্যাশনালিস্ট মানুষ যারা দেশকে ভালোবাসে তাদেরকে এককাট্টা করবে। এদেশের ইতিহাস যারা জানেন তারা জানেন স্বাধীনতা আন্দোলনে যারা গেরুয়া পতাকা বা লাল পতাকা নিয়ে ঘোরে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে তাদের অংশগ্রহণ ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তারা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে লড়াই করেছিলেন। তাই এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আজকে ভারতবর্ষে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের দেশের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তাকে সর্বতোভাবে সমর্থন করি। তিনি রবীন্দ্রনাথ বলেছিলেন তোমার পতাকা যারে দাও বহিবারে দাও তারে শকতি। আজকে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তেরঙ্গা পতাকা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আমরা আজকে এইখানে এই রাজনীতি আক্রান্ত হয়েছে, এখানে ছাত্র আন্দোলনের কর্মীরা বারে বারে আক্রান্ত হয়েছে। আমি যখন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছি তখন বর্ধমানের রাজ কলেজ, বর্ধমানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বারবার এসেছি। সেই ছাত্র আন্দোলন করবার সময় 70 দশকের কথা আমরা শুনতাম। 70 দশকে একটা নারকীয় হত্যাকাণ্ড সেদিন বাংলার রাজনীতিতে পট পরিবর্তন করেছিল। সাইবাড়ির যে হত্যাকাণ্ড আপনারা জানেন, মাকে ছেলের রক্ত মাখা ভাত খাইয়েছিল লাল পতাকাধারী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকেরা। সেদিন বাংলা জুড়ে স্লোগান উঠেছিল বর্ধমান বর্ধমান সিপিআইএম এর কবরস্থান। সেই দিন সেই আন্দোলন পরবর্তীকাল ছাত্র আন্দোলন বাংলা জুড়ে ছড়িয়ে গিয়েছিল। আবার তারপরে মমতা ব্যানার্জি এই কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদেরকে নিয়ে এককাট্টা করে তিনি ঝুঁকি নিয়েছিলেন বাংলায় যে লাল পার্টিকে এখান থেকে সরিয়ে এই রাজ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠিত করব। আজকে বাংলায় 2011 সালে এখানে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি আপনাদের কাছে দীর্ঘ বক্তব্য নয়, আমি শুনছিলাম যে অনেকক্ষণ ধরে এই সভা চলছে। বর্ধমানের রাজনীতি অত্যন্ত হাইলি পলিটিক্যাল কনসাস ডিস্ট্রিক্ট, অত্যন্ত রাজনৈতিক সচেতন এই জেলা। তারা তাদের মতো করে তারা চেষ্টা করে যেসব কর্মীদেরকে একটা যোগাযোগ রাখার, সেই জন্য তারা এই সংগঠনের মধ্যে দিয়ে আমার পুরনো দিনের যারা তৃণমূল ছাত্র পরিষদ আমার সঙ্গে করেছেন বা অবিভক্ত ছাত্র পরিষদ করেছেন তাদেরকে ডেকেছেন। তো আমি ভালো হলো যে সকলের সঙ্গে দেখা হলো, অনেক দিদিরাও বোনেরাও এসছেন, তাদের সকলের সঙ্গে দেখা হলো। আমরা চাই যে সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক, একটা জাতীয়তাবাদী, রাজনৈতিক, একটা অরাজনৈতিক, একটা সামাজিক সংগঠন আমরা যাতে আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের বই থেকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল। ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে মুছে দিয়ে চীন বিপ্লবের কথা বলানোর চেষ্টা হয়েছিল, সোভিয়েত রাশিয়ায় বিপ্লবের কথা বলানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আজ সেই সমস্ত পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আজকেও যারা কেন্দ্রের সরকার চালান তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে ভূমিকা, বাংলার যে ভূমিকা, আপনারা জানেন যে স্বাধীনতা আন্দোলনের দুটো রাজ্য বাংলা সারা ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিল, একটা হলো বাংলা আর একটা হলো পাঞ্জাব। ইংরেজরা সেই বাংলাকে দুটোভাবে বিভক্ত করে দিয়েছিল, পূর্ব বাংলা পশ্চিম বাংলার করে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন অনুষ্ঠান করেছিলেন। রাখি বন্ধন তিনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, আর পাঞ্জাবকেও ভাগ করে দেওয়া হয়েছিল। তাই বাংলার ইতিহাস যদি জানতে হয় তাহলে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আসলে বাংলার নাম আসবে। তাই বাংলাকে একটা কমজোরি করবার চেষ্টা হয়, একটা পরিকল্পনা হয় যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।
আপনারা জানেন যে ক্লাসিক্যাল ভাষার যে তালিকা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে, যেহেতু আমি ছাত্র সংগঠন করতাম সেজন্য এগুলো খেয়াল রাখতে হতো। সেই ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাংলা ভাষাকে বর্তমান কেন্দ্রীয় সরকার বাদ দিয়ে দিচ্ছিল। জাতীয় শিক্ষানীতির যে প্রস্তাবিত ভাষা তালিকা, ধ্রুপদী ভাষা তালিকা, তাতে থেকে বাদ দেওয়া হয়েছিল। আমাদের ছিনিয়ে নিতে হয়, আর আমরা ছিনিয়ে নেব, আমরা বিরোধী দলের কাছ থেকে ছিনিয়ে নেব, কারণ আমরা দলের বিশ্বস্ত সৈনিক। কেউ ভুলে যাবেন না এটা। আমরা চাইবো না, আর আমরা চাওয়ার দিন শেষ করে দিয়েছি। আমরা দলের সঙ্গে আছি, আমরা দলের সঙ্গে নেই এ কথা কখনো বলছি না, কিন্তু যেটা আমাদের প্রাপ্য রাজনৈতিক সম্মান, আমরা সেটা যদি না পাই আমরা কিভাবে ছেড়াতে হয় সেটা আমরা জানি, কারণ আমরা 34 বছরের বাম শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আর এত সামান্য চুনোপুটি, এদের সাথে লড়াই করা আমাদের কাছে বড় কঠিন নয়। শুধু মানসিকভাবে ভেঙে পড়বেন না, আমি প্রত্যেকটা পুরনো সহকর্মীকে বলছি মানসিকভাবে সজাগ থাকুন। দিন আসছে পুরনো লোকেদের দরকার পড়বে, আর তাই বলছি আপনারা বেঁচে থাকুন, কারণ আমাদের এই পুরনো সহকর্মীদের নিয়েই আমরা আগামী দিনে সারা বাংলা জুড়ে দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের নামে একটা আলাদা জায়গা তৈরি করছি, যে জায়গার মধ্যে দিয়ে আমরা বার্তা পৌঁছে দেবো আমাদের দলকে, যে পুরনো কর্মীরা এখনো আপনার জন্য আছে এবং তাদের ছাড়া এই দল চলতে পারে না। এই জায়গাটা আপনাদের বুঝে নিতে হবে। আমরা বারবার একটা কথা বলি, যখন দলে কোনো বেনজল ছিল না, যখন দলে কোনো বেনজলের উপদ্রব ছিল না, আমাদের এই জিনিসটা মনে করতে হবে। আজকে আমরা বারবার একটা কথা বলছি, আমরা পুরনো সহকর্মী। কেন বলছি পুরনো সহকর্মী? কেউ আমার সাথে 2004 সাল থেকে রাজীব ছাত্র রাজনীতি করে, আমি 2005 সাল থেকে 6 সাল থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি। আমরা এতদিন ধরে দলের সঙ্গে ছিলাম, আমরা মমতা ব্যানার্জির বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করেছি, এখনো আছি। 2024 সালে রাজীব কম করে 200টা সভা করেছে সারা বাংলা জুড়ে, আমাদের তো বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে। আমরা গণমঞ্চের পক্ষ থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমরা এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমরা 200টার বেশি সভা করেছে রাজীব। আমরা 100টার ওপর সভা করেছি দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স। আমি নিজে গেছি, প্রতিটা জেলায় জেলায় ঘুরেছি। হুগলি জেলার একটা এমপি 5000 ভোটে জিতেছে, আমরা সেখানে 40টা সভা করেছিলাম, আমার এখনো মনে আছে। রাজীব সকাল ভোরবেলার বাড়ি থেকে বেরিয়ে গেছে, ফোন করছি কোথায় গেছিস, বলছে আমি হুগলিতে আছি। আসলে এটা লড়াইটা আমাদের ছিল, কারণ দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের আমরা যার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে গেছি তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আর সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শকে কেন্দ্রীয় সরকার থেকে বঞ্চিত হচ্ছেন, কৃষকেরা আন্দোলন করছেন, তাদেরকে নিয়ে কোনো আন্দোলন সংগঠিত করা যায় কি না এটা ভেবে দেখবেন। একটা সরকার, যে সরকারটা 2014 সালে ক্ষমতায় এসেছে, বহু ত্যাগ তিতিক্ষা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ঐতিহাসিক মে দিবস পালন করি। আমি চন্দন শ্রমিক সংগঠন করি, বাবলাদা শ্রমিক সংগঠনও করেন। বাবলাদা জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে একজন শ্রমিককে আগামী দিন থেকে যদি কেন্দ্রীয় শ্রম কোড আইন কেন্দ্রীয় সরকার চালু করে দেন, তাহলে আপনাকে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হবে, অর্থাৎ 8 ঘন্টার বিনিময়ে আপনি যে পারিশ্রমিক পেতেন আপনাকে 12 ঘন্টা কাজ করে সেই পারিশ্রমিক পেতে হবে। এর বিরুদ্ধে আন্দোলন করা যায় কিনা নিশ্চয়ই আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আলোচনা করবেন। যে একটা কেন্দ্রীয় সরকারের পরিচালিত বাংলার একজন নেতা একজন শিখকে অপমান করেছিল, আমরা চন্দনের নেতৃত্বে রাজীবকে সঙ্গে নিয়ে আমরা যুবক যুবতীরা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে 2 ঘন্টা অচল করে রেখেছিলাম। বলেছিলাম শিখ হচ্ছে বাংলার ভারতবর্ষের নাগরিক, তাদের প্রতি অন্যায় আচরণ হলে বাংলার দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্যরা চুপচাপ বসে থাকবে না। বিগত দিনে যে সকল বীর বিপ্লবীরা ভারত মাতাকে তাকে শৃঙ্খলা মুক্ত করবার জন্য তাদের বুকে রক্ত দিয়েছিলেন, আমরাও বাংলার মানুষকে অন্যায় অত্যাচার করলে আমরাও যদি দেখি যে বাংলার মানুষকে সে শিখ হতে পারে, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, কিন্তু বাংলায় বসবাসকারী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন আমরাও সেই আদর্শে বিশ্বাসী। তারা বাংলার মানুষ, তাই বাংলার মানুষ। ভলেন্টিয়ার্সের একটা ইতিহাস আছে। তার আগে মঞ্চে যারা উপস্থিত আছেন, প্রণব চ্যাটার্জি ছাত্রনেতা, আপনারা বোধহয় অনেকেই জানেন না, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একটা মানুষ 2টো ডিস্ট্রিক্টের ছাত্র পরিষদের সভাপতি হয়েছিলেন, তার নাম প্রণব চ্যাটার্জি। এটা হুগলি ডিস্ট্রিক্ট এবং বর্ধমান ডিস্ট্রিক্ট, যেটা ঐতিহাসিক। ভারতবর্ষের আর কেউ হয়েছে কিনা আমার জানা নেই। কুমুদ ভট্টাচার্য প্রেসিডেন্ট, উনি ভাইস প্রেসিডেন্ট
অল ওয়েস্ট বেঙ্গলের দুরন্ত ছাত্রনেতা। আমি ওর সঙ্গে তখন ছোট একটু বয়সে একই ছিলাম, কিন্তু গ্রাম থেকে এসেছিলাম, ওনার সঙ্গে রিক্সা করে যাচ্ছি। রমানন্দ মুখোপাধ্যায় তখন ভাইস চ্যান্সেলর বর্ধমান ইউনিভার্সিটি, প্রফেসর সিদ্ধান্ত তখন প্রফেসর কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, হিরো ডিপার্টমেন্টে, উনি হলেন গিয়ে প্রফেসর সিদ্ধান্তের 1 নম্বর ছাত্র। রমানন্দ মুখোপাধ্যায়ের কাছে একটা ছোট্ট কাজে যাচ্ছিলাম, খুদুদা বললো চল রিক্সা করে। তা রমানন্দ মুখোপাধ্যায় যখন জানলো যে আন্দোলন করেছেন মমতা ব্যানার্জির সঙ্গে, একসঙ্গে তৃণমূল করেছেন, তখন বর্ধমান জেলায় তৃণমূলের উনিই ছিলেন সমন্বয় কর্তা। বন্ধুগণ, আমি দীর্ঘ বক্তৃতায় যাব না, চন্দনবাবু আছে ছাত্রনেতা, আর সবাই আমরা ছাত্রনেতা থেকেই উঠে এসেছি। আমাদের আইএনটিটিউসির একজন বড় সংগঠন হচ্ছে বাবলা রায়। দেখুন, বেঙ্গল ভলেন্টিয়ার্স একটা ঐতিহাসিক নাম। মতিলাল নেহরু কংগ্রেস সভাপতি, কলকাতায় পা রাখবেন। নেতাজি সুভাষ বোস তখন নেতাজি নয়, সুভাষ চন্দ্র বোস। ওনার মাথায় পরিকল্পনা কংগ্রেস সভাপতিকে সম্ভাষণ দেব, তৈরি করলেন ঘোষা, তৈরি করলেন পদাতিক, বিভিন্ন ইয়াং ছেলেদের নিয়ে হাওড়া স্টেশন থেকে মঞ্চ পর্যন্ত নিয়ে গেছিলেন মতিলাল নেহরুকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সৈনিকগণ। তারপর থেকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটা ঐতিহাসিক সম্পর্ক। আর সুভাষ বোস বিপুল ভোটে জিতে, ব্যাপকভাবে জিতে মুখ্যমন্ত্রী হয়। আজ থেকে আমরা 2026-এর জন্য এই পুরোনো দিনের সৈনিকরা আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা যে যেখানে আছি আমরা জানি অনেক জায়গায় অনেকে সম্মান না পেলেও আমরা যাতে সম্মান পাই তাদেরকে সম্মান দিচ্ছি, আজকে নিয়ে এসেছি। আজকে রাজ্য নেতৃত্ব এখানে উপস্থিত আছে, তাহলে বুঝতে পারছেন যে যাদের পুরনো, যারা বর্তমান আছে তাদেরকে কতটা ভালোবাসেন, সেই জন্য তিনি আজকে এসছেন। তা আমি আগামী দিনে আবার আমরা কর্মসূচি নেব। আজকে যে মিলন মেলা, সেই মিলন মেলায় আমরা সবাই অংশগ্রহণ করেছি। যারা আছে বর্ধমান শহরেও যারা আছেন, বর্ধমান শহর থেকে এসছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। বর্ধমান 2 থেকে যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি ইরশাদকে, আমাদের অ্যাডভোকেট ইরশাদ, একসময় ছাত্র নেতৃত্ব দিয়েছে, সে এসছে, তাকেও অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকেই এসছেন, তাদের সবারই নাম করতে পারছি না, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের আমরা পথ চলার যে শুরু করে ব্লকের অঞ্চলের সবাই আছেন এখানে, যারা জন্মলগ্নে নেতৃত্ব দিচ্ছিল, যারা জন্মলগ্নে নেতৃত্ব দিয়েছে এখনো আছে, তারা এখানে সকলে আছে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের 2 ব্লকের প্রেসিডেন্ট অনুপ কুমার মণ্ডল, সব্যসাচী চৌধুরী, চেয়ারম্যান অরুণ ব্যানার্জি এবং রাম অধিকারী, পৌর প্রশাসক, প্রাক্তন পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জি, আমাদের সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলার চেয়ারম্যান আমাদের চন্দ্রলাল মুখার্জি আছেন, রাজ্য সভাপতি বেঙ্গল ভলেন্টিয়ার্সের চন্দন দে থেকে আরম্ভ করে, রাজীব থেকে আরম্ভ করে, বিশ্বজিৎ থেকে আরম্ভ করে আমাদের সকলে আমাদের এখানে উপস্থিত আছেন, রাখি থেকে আরম্ভ করে সবাই আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 9টা অঞ্চলের অনুপ কুমার মণ্ডল, আজেদ রহমান, কাজল মোল্লা, মলয়, আমাদের অমর মণ্ডলের, আমাদের রাজুদা, টিপুদা থেকে আরম্ভ করে, কালামদা থেকে আরম্ভ করে, আমাদের নূর ভাই থেকে আরম্ভ করে, প্রণব থেকে আরম্ভ করে সবাই আছে, রায়নওয়ানের কমল থেকে আরম্ভ